নমস্কার বন্ধুরা, আমি রাহুল। এই ভিডিওটা আজকে বিশেষ করে নিয়ে এসেছি আমাদের মা, বোন এবং দিদিদের জন্য। তার কারণ পশ্চিমবাংলায় অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া চালু হয়ে গেছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে, সেই বিষয়টাই আমি আজ আলোচনা করব। দেখুন, পয়সা সবাই কম বেশি রোজগার করে, কিন্তু পার্থক্যটা বড়লোক এবং মিডল ক্লাসের মধ্যে হচ্ছে ম্যানেজমেন্টের। বড়লোক নিজের পয়সাটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, তাই তাদের পয়সা তাদের জন্য কাজ করে। বাট মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা এই পয়সাটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারে না, তাই তারা নিজের পয়সাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কোনো কিছু করে উঠতে পারে না। বাট আজ দেখুন, সরকারের তরফ থেকে প্রত্যেক মা বোনরাই যথাযথ ৩,০০০ টাকা করে পাচ্ছেন। এই ৩,০০০ টাকাটা আপনি কিভাবে খরচা করবেন এটা সম্পূর্ণ পার্সোনাল, আপনার ব্যক্তিগত জিনিস। আমি আপনাকে বলছি না যে আপনি ৩,০০০ টাকাটাকে এইরকমভাবে খরচা করুন বা ওই রকমভাবে খরচা করুন। বাট ভেবে দেখুন, যদি এই ৩,০০০ টাকা দিয়ে আপনারা একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও ক্রিয়েট করলেন এবং ওই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা আপনাকে ভবিষ্যতে এত টাকা দিয়ে গেল যেটার কিনা পরিকল্পনাও আপনারা করেননি, তাহলে কেমন হয়? ইটস জাস্ট অল অ্যাবাউট ইয়োর ডিসিপ্লিন অ্যান্ড ম্যানেজমেন্ট, নাথিং টু এক্সট্রা। আপনাকে কিছু এক্সট্রা করতে হবে না। সরকারের তরফ থেকে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাচ্ছেন। এই ৩,০০০ টাকাটাকে কিভাবে আপনি কাজে লাগাতে পারেন? প্রথমত, আপনার এর মধ্যে ১,৫০০ টাকা আপনি আপনার পার্সোনালি এক্সপেন্স করুন। যেটা আপনার পছন্দ আপনি সেটা করুন, আমি সেখানে কিছু বলতে যাচ্ছি না। বাট অ্যাটলিস্ট ১৫০০ টাকা দিয়ে একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও ক্রিয়েট করার চেষ্টা করুন। তার কারণ কম্পাউন্ডিংয়ের এফেক্ট এখন হয়তো বুঝতে পারবেন না, বাট ১৫ বছর ২০ বছর পরে গিয়ে যখন ফিরে তাকাবেন, তখন দেখতে পারবেন একটা খুব সুন্দর পোর্টফোলিও আপনি ক্রিয়েট করতে পেরেছেন। একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ ধরুন, আপনার বয়স এখন ২৫ বছর। আপনি সবেমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারটা পেতে আরম্ভ করেছেন। এরপরে যেমন গতবারের যে সরকারটা ছিল তার আয়ু ছিল ১৫ বছর। ধরে নিলাম যে এই বিজেপি সরকারও ১৫ বছর থাকবে। এবার আপনি যদি ৩,০০০ টাকার মধ্যে মাত্র ১৫০০ টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডের মধ্যে, সেটা আপনি নিজে বিচার করুন যে আপনি কোনখানে রিস্ক নিতে ভালো লাগছে বা কোনখানে আপনি রিস্কটা নিতে পারবেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোন জায়গাটায় আপনি আপনার পয়সাটা দিতে খুব ভালোভাবে গ্রো করাতে চাইছেন, আপনি সেইখানেই পয়সাটা দিলেন। আমি ধরে নিলাম অ্যাভারেজ আপনি মাত্র ১৫% রিটার্ন পাচ্ছেন। তাহলে ১৫ বছর শেষে আপনার কাছে কত টাকা থাকবেন আপনি জানেন? আসুন একবার ক্যালকুলেট করে দেখি। ১৫০০ টাকা প্রতি মাসে ১৫ বছরের জন্য ১৫% ইন্টারেস্টে যদি গ্রো হয়, তাহলে আপনার কাছে ১৫ বছর শেষে থাকবে ৯,২৬,০৩৩ টাকা। তার মানে ভাবুন, এই ৯,২৬,০৩৩ টাকাটা পেতে আপনি কি আপনার পকেট থেকে ১ টাকাও দিয়েছেন? না। সরকারের দেওয়া টাকাটাকে কাজে লাগিয়ে আপনি আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটাকে ক্রিয়েট করেছেন। তার মানে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু জিরো। ম্যাজিকটা পরের ১৫ বছরে হবে। আপনার যখন বয়স ২৫ ছিল, তখন আপনি ইনভেস্ট করতে আরম্ভ করেছেন। এখন ১৫ বছর পেরিয়ে গেছে, তার মানে আপনার বয়স কত? ৪০। ৪০ বছর বয়সে আপনার কাছে ৯,২৬,০০০ টাকা রয়েছে। এই সেম পয়সাটা যেটা আপনার কাছে রয়েছে, ওই পয়সাটাকে যদি আপনি ১৫ বছর মার্কেটেই ফেলে রাখেন, আর আপনাকে ১ টাকাও ইনভেস্ট করতে হবে না, পকেট থেকেও না। সরকার দেবে কি না ১৫ বছর বাদে সেটা জানি না। আমি ধরে নিলাম সরকার আর ১৫ বছর বাদে আপনাদের কোনো রকম সাহায্য করছে না। আপনি ওই জাস্ট ৯,২৬,০০০ টাকে আপনি মার্কেটে ফেলে রেখে দিলেন নেক্সট ১৫ বছরের জন্য, আর ওটাও সেম ১৫% রেটে গ্রো করলো। তাহলে আপনার কাছে কত টাকা থাকবেন বা আপনার পোর্টফোলিওতে কত টাকা থাকবে, আপনার কোনো আইডিয়া আছে? আপনার পোর্টফোলিওটা তখন হয়ে যাবে ৭৫,৩৫,০০০ টাকার, মাত্র ১৫% রেটে।
এবারে আপনি ভেবে দেখুন, যদি এটা 17% গ্রো করে তাহলে কি হবে? যদি আপনি পয়সাটাকে একটু রিস্ক নিয়ে স্মল ক্যাপ ক্যাটাগরিতে রাখতে পারেন তাহলে কি হবে? 18%, 20%-এ যদি গ্রো করে তাহলে তো আপনার পোর্টফোলিও প্রায় কোটি টাকার হয়ে যাবে। এইভাবে যদি আপনি আপনার পয়সাটাকে ম্যানেজ করতে পারেন খুব সুন্দরভাবে, আপনি কিন্তু কম এফর্ট দিয়ে একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। আর এই পোর্টফোলিওটা ক্রিয়েট করার জন্য আপনাকে পকেট থেকে দিতে হলো কত? জিরো, জিরো ইনভেস্টমেন্ট। তার মানে ভেবে দেখুন, যদি আপনারা আপনাদের টাকাটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারেন বা মার্কেটে ফেলে রেখে গ্রো করাতে পারেন, তাহলে আপনারা কত টাকাই না ইনকাম করতে পারবেন ফিউচারে। আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা সত্যি কথা বলতে খুব সোজা, কিন্তু বড্ড বোরিং। তার জন্য আপনাকে মার্কেটে একটাই স্কিল শিখতে হবে, সেটা হলো ধৈর্যর সাথে মার্কেটে টিকে থাকা। আজ মার্কেট ওপরে গেল, কাল মার্কেট নিচে চলে এলো, এই ভয়টা পেলে হবে না। মার্কেটে টিকে থাকবেন। মার্কেটে টিকে থাকলেই আপনি আপনার পোর্টফোলিওটাকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারবেন। আর এত পয়সা রোজগার করবেন বয়সকালে বা বয়সের শেষে, রিটায়ারমেন্টের টাইমে আপনার হাতে এত পয়সা থাকবে, আপনার ওই পয়সাটাই আসল শক্তি হয়ে যাবে। কারণ মানি ইজ এভরিথিং। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা নিজেদের এই ৩,০০০ টাকাটাকে ম্যানেজ করবেন। নমস্কার।